এগুলো হচ্ছে সাজগোজের জিনিস। তো এটাই ভেবে পাচ্ছি না যে কোনটা নেব আর কোনটা নেব না। তো এটাই ভাবছি কোন শাড়ির সাথে কোনটা যাবে আর এখন কোনটা পরে যাব। আর এখন দেখো এদিকে ব্যাগপত্র রেডি হয়ে গেছে এই যে। তো এখানে নিয়েছি কিছু শাড়ি আর দুটো জামা কাপড় আমার জন্য, মানে ড্রেসপত্র নাইটি ফাইটিগুলো নিয়ে নিয়েছি কিছু। আর নিয়ে এই যে বেরিয়ে পড়েছি, এখন দেখো যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শ্বশুরবাড়িতে যাচ্ছি হচ্ছে আজকে একটা বিশেষ কারণে। তো কিছু 2 দিন তো থাকবোই, তো তার জন্য শাড়িও নিয়েছি, কয়েকটা শাড়ি নিয়েছি বাড়িতে পরার। আর মানে একটা অনুষ্ঠান আছে তো সেখানেও পরার মতো কিছু নিয়ে নিয়েছি। আর যাওয়ার পথে দেখো শোভাটা কি সুন্দর লাগছে না রাস্তাটা। আর এই যে দেখো আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে কিন্তু অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ পড়ে, মানে 4টে কি 5টা মতো পড়ছে। তো দেখো কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে তাকালে একদম মানে মনটা না সত্যি ভরে উঠছে। আর দেখো গাছটা একদম লাল হয়ে গেছে, মানে খোলা আকাশের নিচে দেখো একটা লাল মানে এরকম রেড কালারের ফুলের গাছটা কেমন লাগে বলো তো দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। আর এরকম কৃষ্ণচূড়া গাছ তো আমাদের এদিকে সচরাচর দেখাই যায় না, মানে এই শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঠিক এই জায়গাটাই পড়ে, আর কিন্তু কোথাও দেখা যায় না। এমনকি আমার গ্রামে শ্বশুরবাড়ি আছে তবু ওখানেও দেখা যায় না, মানে আমার শ্বশুরবাড়িতেও তো এরকম গাছ নেই। তো এই রাস্তাটাই শুধু আছে। তো এটা হচ্ছে রামনগর রোড, আর এই রামনগর রোডের উপরেই গাছটা হয়েছে। আর এখন দেখো বললাম যে গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি, তো আর একটা কারণ হচ্ছে বিশেষ। তো আমার মানে জায়ের মানে আমার ভাসুরের বাড়িতে একটা, মানে গ্রামে ভাসুরের বাড়িতে পাশে আর কি, মানে জ্যাঠতো মানে ভাসুর জ্যাঠতো খুড়তো মানে আমার শ্বশুরের ভাইয়ের আর কি ছেলেদের বাড়িতে হচ্ছে মানে কালী পুজো আছে। তো সেই জন্য আর কি যাচ্ছি কালী পুজোর উদ্দেশ্যে। আর দেখো যেতে গিয়ে কি সুন্দর সবুজ ধানের ক্ষেত পড়ছে, মানে গাছগুলো সবে লাগিয়েছে, ধানগুলো কিন্তু এখনও বড় হয়নি, তো সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই যে দেখলে যে কিছুটা বললাম যে কৃষ্ণচূড়া গাছগুলো তো এই রাস্তাতেই পড়ে, আর বেশ ভালোই লাগছিল, তো ক্লিপটা নিয়ে নিলাম। আর এই যে মোটামুটি চলে এসেছি পাশের দিকে। আর দেখো ওই দেখো আর একটা গাছ এসে পড়েছে। বললাম না যে এই রাস্তায় কয়েকটা গাছ আছে দেখা যাবে, কিন্তু আর কোথাও কিন্তু দেখা যাবে না কৃষ্ণচূড়া গাছটা বিশেষত। আমাদের এদিকে তো মোটেই নয়, আর শ্বশুরবাড়ির দিকেও মোটেই নয়, আর শুধু ওইটুকুই আছে। আর এই যে দেখো আমি চলে যাচ্ছি, হেলমেট পরা আছে। আর এই যে বাড়িতে একটা বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তো তাদের জন্য কিছু খাবার দাবার কেনার জন্য আর কি দোকানটা দাঁড়িয়েছি। তো তোমাদের দাদাভাই ওখান থেকে খাবার নিচ্ছে। আর এই যে দেখো দুপুরবেলা খাবার খেতে চলে এসেছি, মানে ওই দাদাদের বাড়িতে। বাড়িটা তো আমাদের পাশেই আর কি, মানে পাশের উঠান, আমার শ্বশুরবাড়ির পাশের উঠান। তো এখানে দুপুরবেলা খাওয়া হচ্ছিলো। আর খাওয়ার পাতে ছিল যে সয়াবিনের তরকারি, ডাল, একটা ভাজা, আর ছিল শুক্তো। তো এটা দিয়েই দুপুরবেলা খাওয়া হলো। আর হবে রাত্রে। আর কি হয়েছে বলো তো, মানে এখানে এত হাওয়া দিচ্ছিল, মানে উপরটা খোলা আছে সাইডগুলো, তো এত হাওয়া দিচ্ছিল, তো খাওয়ার পরে ওখানে বসে ওদের সাথে গল্প করছিলাম কিছুক্ষণ, যেহেতু অনেক দিন পরে সবার সাথে দেখা না, তো সেই জন্য বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখো আমাদের বাড়িতে ওরা গাড়িটা রেখেছে, তো ওদের বাড়িতে একটু জায়গা কম হয়ে গেছে প্যান্ডেল ট্যান্ডেল করে, তো আমাদের উঠানে আর কি গাড়ি টাড়িগুলো রেখেছে, স্টল দেবে রাত্রে যেগুলো বসবে, তো আমাদের উঠানেই বসবে। আর দেখো আমাদের বাড়িতে ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে, আর একটা গোলাপটাও ফুটেছে। আর ওদিকে দেখো জবা দেখা যাচ্ছে, তো বিকাল হয়ে গেছে বলে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। আর ওদিকে নয়নতারা, মানে হোয়াইট কালারের নয়নতারাও আছে, আর একটা পার্পল কালারের আছে, তো কাকা শ্বশুররা ওদিকে লাগিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর দুষ্টু সিঁড়িতে উঠে বসে আছে ঘুম থেকে উঠে। আর এটা হচ্ছে সেই ভাসুরদের গাছ, এটা হচ্ছে সেই মানে ভুট্টা গাছ, দেখো কি সুন্দর ভুট্টাগুলো হয়েছে। আর এই গাছগুলোর জন্যই না ওদের বাড়ির প্যান্ডেলটা দেখা যাচ্ছে না, মানে একদম সামনের উঠানের উপরে এই গাছগুলো হয়েছে, তো সেই জন্য আর কাটেনি, মানে এত সুন্দর গাছ হয়েছে, এত সুন্দর ফল হয়েছে, তো কাটবে কী করে, সেই জন্যই আর কি। আর এই দেখো রাস্তার ধারে সুন্দর লাইটিংগুলো করেছে। আর এখন গাছপালাগুলো এত বেড়ে গেছে না, মানে সে লাইট প্যান্ডেল কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে ঠাকুর আনতে গেছিলো বনগাঁতে, তো ওখান থেকে ঠাকুর নিয়ে আসলো। আর এখন এই ঠাকুরটা নিয়ে দেখো ঘরের দিকে মানে প্যান্ডেলের দিকে যাবে, দেখো নিয়ে যাচ্ছে। আর এই ঠাকুরের সাথে সাথে না আমিও যাচ্ছিলাম মায়ের মুখটা একটু দর্শন করব বলে। তো বহুদিন পর আমাদের বাড়িতে মা আসলো। আর আগেও কিছুদিন এসে, মানে বেশ কয়েক বছর আগে, মানে মোটামুটি 4-5 বছর আগেও একবার এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমার কাকা শ্বশুররা এনেছিল, পুজো করেছিল মায়ের, তো তখন মায়ে এসেছিলো। আর এই দেখো এই আসলো আমাদের ভিটে।
আর কি, এই যে বহুদিন পরের মায়ের পদধূলি পাচ্ছি, মানে একটা অনাবিল শান্তি অনুভব করছি, আর মনটা সত্যিই ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। আর এতে দেখো প্যান্ডেল হয়েছে, কিন্তু প্যান্ডেল হয়েছে, সবই হয়েছে ভালো, কিন্তু কি হয়েছে বলো তো, মানে রাত্রেবেলা ঠিক যে টাইমে সব লোকজন আসার মুহূর্ত, তো তখন এত বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টি সে আর কি বলবো। আর এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল, তো বৃষ্টি কিন্তু রাত্রে হয়েছে, ঠিক যখন লোকে খেতে টেতে আসবে সেই টাইমটাই, সেই মুহূর্ত থেকে একদম অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে কেউ বেরাতেই পারছে না, যে মানে প্রসাদটা নেবে, প্রসাদ খেতে যাব, কিছু খাওয়া দাওয়া করে আসবে, সেটাও পারছে না। আর এখন মায়ের বরণের কাজগুলো চলছে, মায়ের বরণটা হচ্ছিল। আর এটা হচ্ছে কাকা শ্বশুরদের ঘর, তো এই যে আমার জায়েরা এসেছে, আর এই জায়েরা সব এসেছে, ওরা সন্ধ্যার দিকে এসেছে, ওরা খাওয়া দাওয়া করে প্রসাদ টসাদ নিয়ে চলে যাবে, আর আমি থেকে যাব। আজকে তো আমি থাকবো, তো আমার তো আজকে যাওয়া হবে না, আর ওরা গাড়ি নিয়ে এসেছে, খেয়ে দিয়ে ওরা রাত্রেই ফিরবে। তো ওরা চেঞ্জ টেঞ্জ করলো না, তো ওরা ওরকমভাবেই বসে থাকলো। আর সন্ধ্যাবেলা মানে আজকে মানে কারেন্ট চলে গেছে, বললাম যে বৃষ্টি হচ্ছে, আর দেখো এখনও বসে আছে, এদিকে ইনভার্টার আছে, তো এদিকেই বসে আছি, আমাদের ওই সাইডে ইনভার্টার নেই, তো সেই জন্য এদিকে এসে বসে আছি। আর ওরাও অন্ধকারে থাকতে চাইছিল না, ভালো লাগছে না ওদের, আর বাচ্চারাও একটু খেলছিল, তো এদিকে এসে ভিড়টা করেছে। আর দেখো বৃষ্টির জন্য কোনো ক্লিপ নিতে পারিনি খাওয়া দাওয়ার, মানে ওখানে যাওয়ার। তো শেষে অবশেষে লাস্টে এসে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মায়ের সঙ্গে একটু ছবি তুলবো, দুষ্টু বলছে যে ঠাকুরের একটু ছবিও নিলে না, তো একটু ফটো তুলবো। তো এসে দেখলাম শুধু রিমি আছে, আর আমার ছেলেকে অনেক দিন পর দেখে একটু আদরও করছিল, যে কতদিন পর মেসি তোকে দেখলাম। তো আর কেউই আমার সাথেও একটু কথা বলছিল। আর ও এদিকে পুজোর গোছানো, মানে পুজোর গোছগাছগুলো করছিল, কিছু মানে মায়ের জন্য যে কাজগুলো থাকে, মানে সব কিছু রেডি করা, ধুনো টুনোগুলো গুছিয়ে আর কি, প্রসাদ প্রসাদ রেডি করা, অনেক কাজ থাকে না মায়ের জন্য, তো সেইগুলোই ও করছিল। তো আমি গেছি, আমার সাথে একটু গল্পও করছিল, আর একটু ফটোও নিয়ে নিল, তো ক্যামেরাম্যান ছিল, তো বলছিল যে কাকিমা এসেছে, চলো একটু ফটো তুলে নিই। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের মা, তো আমাদের বাড়িতে এসেছে আজকে। আর মা আসলে তো মানে সেই এক রাতের জন্য আলো করে আসে, আবার দেখো সকাল হওয়ার আগে মা আবার চলে যায়। তো এই যে এরা সবাই মানে মোটামুটি রাত্রে সব চলে গেছে খাওয়া দাওয়া সেরে। আর যে আমরা বাড়ির কয়েকজনরা মিলে এখানে দাঁড়িয়ে একটু ফটো টটো শ্যুট করছিলাম। তো আমি বেশি রাত অবধি থাকবো না, চলে যাব, মানে ঘুমিয়ে পড়বো। তো ওরা, আমি তো আর উপোস করিনি, আর ওরা সবাই উপোস করেছে, তো ওরা সেই জন্য থাকবে। আর এই যে দেখো আমার জায়ের ছেলে আর আমার ছেলে দুষ্টু, তো দুজনে একসঙ্গে একটু ফটো তুলে নিলাম। আর পরদিন সকালবেলার এটা ব্লগটা দেখছো। আর পরদিন সকালের দিকে আমাদের কি হয়েছে বলো তো, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, তো সেজন্য দেখো এখন উনুনে রান্না করছি। আর আমাদের শ্বশুরবাড়িতে একটা জোড়া উনান আছে, তো আগেও আমি এখানে রান্না করেছি, মানে শ্বশুরবাড়ি থেকে আসার আগে, তো এই উনানে আমিও রান্না করতে পারি। তো দেখো এদিকে একপাশে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, তো নামিয়ে দিলাম। আর এদিকে জল দিয়ে দিলাম ভাতে, মানে গরম জল থাকলে তরকারিতেও দেওয়া যায়। আর এক সাইডে দেখো ডাল বসিয়েছি, মুসুরির ডাল। আর এটা হচ্ছে দেখো কলাটা ভাজা করব, কাঁচকলা, তো কলাটাই কাটছিলাম ডাল বসিয়ে দিয়ে। আর এই কলাটা হচ্ছে আমাদের বাড়ির মানে মাঠের কলা আর কি, মাঠে গাছ লাগানো আছে কলা গাছ, তো সেখান থেকে আর কি আনা হয়েছে। আর ডালটা দেখো ফুটছে, মুসুর ডালটা। আর এদিকে কলাটা বসাবো বলে দেখো তেলটা বসিয়ে দিয়েছি, এই পাশটা গরম হতে থাকছে। আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কেটে কেটে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়। তো ওই দেখো ডালটা এবার এদিকে বসিয়ে দিলাম, যেহেতু ডালটা অনেকটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে ফুটলেও অসুবিধা নেই। আর আমি এদিকে কলাটা আমি ভাজা করে নিচ্ছি। আর সব কলাটা খাওয়া দাওয়া হয়ে গেল সকালের, খেয়ে দিয়ে তো চলে আসলাম এবার আমি ঘরে উপরে। তো এবার একটু ঘরটারগুলো পরিষ্কার করব, তো যখন যাই তখনই পরিষ্কার করা হয়, তাছাড়া তো পরিষ্কার হয় না। তো আবার কবে যাব, তখন আবার নোংরা হয়ে থাকবে। আর যত পরিষ্কার করে আসবো পরের বার গিয়ে একটু কষ্ট কম হয়, কিন্তু যত বুঝিয়ে রেখে আসবো তত আরও গিয়ে নোংরা হয়ে থাকে, আরও বেশি কষ্ট। তো সেখানে থাকতে হয়, সেই জায়গাটা পরিষ্কার না করে তো থাকা যায় না। তো ওই গেলে পরে আরও খাটনি, বলি যে মোছামুছি, ঘর টর সব পরিষ্কার করা, ঝাড়া, জানলা টালনাগুলো মোছা, আলমারি শোকেস আলনা সব মুছতে হয়, খাটও মুছতে হয়, না হলে একটা মানে ধুলো পড়ে থাকে না, তো সেই ধুলোর একটা গন্ধতেও আর কি অ্যালার্জি বেড়ে যায়। আর যেহেতু একটা বদ্ধ ঘর, তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে তো শোয়া ঠিক নয়। তো এই যে সব গুছিয়ে গেছে, ঝাড়ঝড় দিচ্ছি সকালবেলা, রাত্রে মানে তার আগের দিনেও কিন্তু এসে আমি করেছি, তবু আজকে আর একবার করছি, মানে যে কদিন আমি থাকি সে কদিন তো ঘরটা পরিষ্কার করবই আর কি। তো কালকেও একদম পরিষ্কার করেছি, যার জন্য একটু পরিষ্কার আছে। আর আজকে দেখো এখন ঝাড়ঝড় দেবো, দিয়ে তারপরে অন্য কাজগুলো করব। আর ঝাড়টা দিয়ে একদম বাইরে টাইরে বারান্দা টারান্দা সব মিলে পরিষ্কার করে রেখে দেবো। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থেকো, পাশে থেকো।
আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এই বছর আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়েছে 17ই মে। তো আমাদের সামার ভ্যাকেশনটা শুরু হলো শ্বশুর বাড়িতে, বরের দাদার বাড়িতে কালী পুজো দিয়েই শুরু হয়েছে স্টার্টিংটা। তো এই শুরু হলো, চলো দেখা যাক পরপর কী হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরটারগুলো সব মুছে নিলাম, আর বারান্দাটাও মুছে নিচ্ছি। তো এখানে একটু বাথরুমে যাচ্ছি, বাথরুম থেকে জলটা আর একটু নিয়ে আসছি পরিষ্কার করে। তো জলটা নোংরা হয়ে গেছে, তো জলটা চেঞ্জ করে আর একটু মুছে নেবো। আর এদিকে দেখো দুষ্টু কী করছে, এগুলো হচ্ছে আমার বিয়ের সেই কোমর বিছা টিছাগুলো ছিল, তো সেগুলো নিয়েই আর কিছু হাড়টার, তো ওইগুলো নিয়েই ও খেলা করে। তো এইসব দেখো পড়ে টোরে নিজে আবার কি করছে দুষ্টুমি ঘরের মধ্যে বসে বসে। আর ওদিকে দেখো যে ক্যান্দাদের বাড়ি, তো ওই বাড়িতেই কালী পুজো ছিল, তো আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর ওদের ওই যে প্যান্ডেলগুলো বাঁশগুলো বাঁধা আছে, তো ওদের ঘরটারগুলো দেখা যাচ্ছে না, সেই জন্য বাঁশের জন্য প্যান্ডেল করা রয়েছে, তো সেই জন্য আর কি। আর এই উপর দিয়ে আর কি সবই দেখা যায় ওদের বাড়ি, আমাদের জানলা খুললে সব মোটামুটি দেখা যায়। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বাচ্চারা খেলছে। আর এই সব একসাথে হলে এদের যে কী মজা, আমার ছেলে এগুলো খুব মিস করে। গ্রামের ছেলে মেয়ে বন্ধু বান্ধব ওরা সব একসাথে যারা খেলতো, এক বয়সে যারা ছিল, তো ওদের সবাইকেও খুব মিস করে, বাড়িতে খুব বলে। আর এখানে গেলেই একমাত্র দৌড়াদৌড়িগুলো করে, আর এখানে দেখতে না ভুলেই গেছে দৌড়াদৌড়ি। তো আমাদের এখানে তো জায়গাও নেই সেরকম বেড়ানোর মতো, খেলার সাথীও এখানে কেউ নেই, এই আর কি। সেরকমভাবে তো কারোর সাথে পরিচয় নেই, ওই স্কুল আর বাড়ি এটুকুই আর কি। আর দেখো এখানে কত বন্ধু বান্ধব, কত আনন্দ, কত মজা, হই হুল্লোড়। আর এদিকে দেখো আমাদের ঘোরা শেষ, শ্বশুরবাড়ির ট্যুর শেষ হয়ে গেল, আর এবার বিদায়ের পালা। তো বিদায় বড়ই বেদনাদায়ক, সত্যি ভাবলেই খারাপ লাগে, এত কষ্ট লাগে না কি বলবো। নিজের ঘর সব ছেড়ে চলে যেতে হবে লোকের বাড়িতে, ভাড়া বাড়িতে, নিজস্ব বাড়ি না, ভাড়া বাড়িতে চলে যেতে হবে। তো নিজের ঘর নিজের গুছিয়ে রাখা এত কষ্ট, সংসারটা এত সেই বিয়ের পর থেকে আমি এই বাড়িতে এসে উঠেছিলাম, আর এই ঘরে এসে উঠেছিলাম, আমার নিজের ঘর বলে কথা। তো নিজের ঘরটাকে ছেড়ে
মানে ভাড়া বাড়িতে যেতে, মানে সে যারা থাকে তারাই বোঝে আর কি। সবারই নিশ্চয়ই কষ্ট হয়, খুবই খারাপ লাগে। তো কি করব, কিছু করার নেই, যেতেই হবে। দেখো আমরা বাড়ি থেকে কি এই কি আর কি। সবজি আর নিয়ে দেখো এসেছি। কি নিয়ে আসলাম এই যে শ্বশুর বাড়ি এনেছি থেকে। কটা ঝিঙে এনেছি, এই যে। আর এটা হচ্ছে একটা চাল কুমড়ো না কি বলে, এটা গেমি বলে। তো এগুলো আঠা বার হচ্ছিলো বলে এইগুলো দিয়ে আর কি পাতা টাতা দিয়ে মুড়িয়ে আনা হয়েছে, যে একসাথে অনেকগুলো আনা হচ্ছে তো আঠা বেরিয়ে যায়। আর এই যে দেখো এগুলো হচ্ছে পটল, কতগুলো পটল এনেছি। আর এই যে এনেছি 3টে লেবু। তো বাড়ির মাঠে অনেক গাছ আছে, লেবু গাছ, তো সেখান থেকে 3টে লেবু এনেছি। কারণ হচ্ছে আমাদের একটা মানে এখানে একটা ছোট্ট গাছ আছে, তো লেবুগুলো এখনও খাওয়ার মতো হয়নি, তবুও একটু একটু ওখান থেকে আমরা খেতে পারি। তো সেজন্য আর বেকার বেকার বয়ে মানে কষ্ট করে বয়ে আনতে গেলাম না। আর এ দেখো এনেছি কিছুটা কাঁকরোল। এই কাঁকরোলটা বেশি একটা ভালোবাসি না আমরা, তবুও গাছের জিনিস, টাটকা সবজি বলে নিয়ে আসলাম। আর এনেছি দেখো দুধ। তো 1 বোতলে দুধ নিয়েছিলাম, কি বলো তো, আনতে আনতে না কিছুটা পড়ে গেছে। জানি না আমার মানে ঢাকনাটা লাগানো হয়নি নাকি আর কি, মানে গাড়িতে ঘাসাতে ঢাকনাটা খুলে গেছে, জানি না। তো কিছুটা দেখো অনেকটা এনেছিলাম, কিন্তু এইটুকু আছে। আর 1 বোতল ছিল, তো ওখান থেকে কতটুকুই আছে। আর এই যে বাড়ি থেকে যে দুধটা এনেছিলাম, তো সেটা জ্বালিয়ে আর কি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর বোতল ধরে রাখলে দুধটা খুব একটা ভালো থাকে না, তো সেই জন্য আর কি জ্বালিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এতটুকুই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।